আদেশ, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে বিষয়টা হচ্ছে বশীকরণ নিয়ে। বশীকরণ কাকে করবেন আর কিভাবে করবেন। বশীকরণটা সোজা কথা নয়। বশীকরণ করতে গেলে আগে বিধি নিয়ম পালন করতে হয়। বিধি নিয়ম যদি ভুল হয়, একবারেই বশীকরণটা বা কোনো কার্যকরী হবে না। মন্ত্রটা আমি আগে বলে দিচ্ছি, তারপরে বিধি বলছি। ওং ভগবতে বিদ্যা মোহিনী অমুক আকর্ষণং হং। এই মন্ত্রটি আপনাকে রবিবার দুপুরে, ঠিক দুপুরে 11 মালা জপ করতে হবে। 11 মালা বলতে একটি মালায় 21টি, যে কোনো মালাতে 21টি, যদি রুদ্রাক্ষ হয় তাহলে 21টি রুদ্রাক্ষ থাকে, 121টি থাকে, 51টাও থাকে। আপনাকে যে কোনো সংক্ষেপে সারার জন্য 21টি মালা ধারণ করে আপনাকে 11 বার জপ করতে হবে। মালাটা 11 বার আপনাকে ঘোরাতে হবে। কিভাবে ঘোরাতে হবে তাও আমি দেখিয়ে দেবো। ধরুন এটা হচ্ছে রুদ্রাক্ষ মালা, এটাই আছে আপনার 51টি। সব সময় এই আঙুলটাকে সোজা করে নিচের দিকে মন্ত্রটা বলে, যেমন ওং ভগবতে বিদ্যা মোহিনী আকর্ষণ হং, একবার বললেন, মালাটা একবার টানলেন, আবার এরমভাবে 51 বার বা 21টা যদি থাকে 21 বার টানবেন। যখন শেষ হবে এই মালাটা 11 বার আপনাকে জপ করতে হবে। জপ করার পরে, জপ করার সময় আপনাকে মনে মনে যাকে বশীকরণ করবেন, স্ত্রী বা স্বামী, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাকে মনের মধ্যে আনতে হবে বা হৃদয় মাজারের মধ্যে এনে তাকে বশীকরণের মন্ত্রটি জপ করতে হবে। জপ করার পর আপনি জপ করার পরে আপনাকে ওই হিদমাজারে এনে জপ করার পরে মনে মনে যখন হয়ে যাবে, আপনাকে 3টে রবিবার করতে হবে। এক রবিবারে কিন্তু বা কোনো দিন একভাবে বশীকরণ হয় না। একদিনেই বশীকরণ কোনো দিনই হতে পারে না। আপনাকে 3 রবিবার এক টাইম দুপুরবেলায় আপনাকে বশীকরণ মন্ত্রটি জপ করতে হবে। জপ করলে মন্ত্রটি জাগ্রত হবে। আপনি মনের মাঝে যখন মেয়ে বা ছেলের ছবিটা বা তার মুখমণ্ডলটা আনবেন, তখন বশীকরণটা সম্ভব হবে। আদেশ, জয় মা তারা, জয় গুরু বামদেব। তো বিশ্বজিতের আমরা একটু দেখাবো, যেখানে বিশ্বজিৎ বসে কাজ করে, তো সেই জায়গাটা আমরা একটু দেখাবো। এখানে হচ্ছে বিশ্বজিৎ কাজকর্মগুলো করে আর কি, পুঁথি, বইপত্র এইসবগুলো এখানেই থাকে। তো এটা হচ্ছে বিশ্বজিতের ঘর। তো ধন্যবাদ।